এইটো আমাৰ দায়িত্ব যে যদি কোনোবা সন্দেহজনক নাগৰিক আছে প্ৰত্যেক ভাৰতীয় নাগৰিকে 6 নম্বৰ 7 নম্বৰ 8 নম্বৰ ফর্ম ফিল আপ কৰি কমপ্লেন কৰিব পাৰিব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন বন্ধুরা, ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখেন, ভিডিওটা স্কিপ করবেন না, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেন। এই মানুষটার তো নিশ্চয়ই আপনারা চিনেন যে এই মানুষটা হলো আসামের চিফ মিনিস্টার, আসামের মুখ্যমন্ত্রী। কিন্তু এই মুখ্যমন্ত্রী একটা বর্তমান যেটা কার্যকলাপ আরম্ভ করছে, যেটা প্রক্রিয়া আরম্ভ করছে, আসলে এক ধরনের ভালো হয়েছে আর এক ধরনের খারাপ হয়েছে। বর্তমান ভালো দিক যে কিরকম করে ভালো হয়েছে সেই দিকটা বলি আমি। দেখেন, আমরাও চাই যে আসামের মধ্যে যত অবৈধ বাংলাদেশি মানুষ আছে এই মানুষগুলোর তারা মানে আসামের থেকে খেদিয়ে দেওয়া হোক, মানে আসামের থেকে বাইর করে দেওয়া হোক। আমরাও চাই এটা। আর আসামের মধ্যে যত আসামিস মানুষ আছে সব মানুষটাও চায়, যত জনগোষ্ঠী মানুষ আছে আসামের মধ্যে সব মানুষ চায় আসামের মধ্যে যত বাংলাদেশি মানুষ আছে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হোক। কিন্তু এখানে খারাপ দিকটা হলো যে কিছু এই যে যেটা এসআর প্রক্রিয়া আরম্ভ হয়েছে, এই এসআর এর মধ্যে দেখেন 2026 সনের যেটা নতুন ভোটার লিস্ট বাইর হয়েছে, মানে অনলাইনে দেয়া গেছে, সেই অনলাইনে 2026-এর যেটা নতুন ভোটার লিস্ট সেইখানে নাম আছে, তারপরও তার একজন মানুষের নামে নোটিশ আছে। সেই মানুষটা তো আতঙ্ক হবেই, যদি কাবার নামে নোটিশ আসে, ভোটার লিস্টে নাম থাকা পর্যন্ত যদি কাবার নামের নোটিশ আসে, সেটা আতঙ্কিত হওয়ার কথাই। এটা 2026 সনের আগামী নির্বাচন আইতাছে। এই নির্বাচনের বেশি দিন বাকি নাই। দেখেন, অল্প কয়েকদিন আগে হয়ে গেল বিহারে একটা নির্বাচন। সেখানে কংগ্রেস দলের সভাপতি রাহুল গান্ধী একটা প্রশ্ন উত্থাপন করছিল যে বিজেপি দলে ভোট চুরি করে জিতছে। দেখেন, এই প্রশ্ন বহুত দিন আগে রাহুল গান্ধী প্রমাণ সহকারে করছেন যে বিজেপি দলে ভোট চুরি করে জিতছেন। কিন্তু এইখানে বিজেপি দলে জিতছে সেটা হলো বিহারের কথা। কিন্তু বর্তমান আসামে যেটা প্রক্রিয়া আরম্ভ হয়েছে ভোট কাটাকাটি, এসআর এর কথা কইছে যে 6 নম্বর ফর্ম আছে, 7 নম্বর ফর্ম আছে আর 8 নম্বর ফর্ম আছে। কিন্তু এই ফর্ম গিলা তেওঁলোকে ফিল আপ কৰিব পাৰিব, এইটো সঁচা কথা। ফর্ম গিলা ফিল আপ কৰিব পাৰিব, এটাও ঠিক আছে, অপশন এটা দিছে, ভালো হয়েছে। কিন্তু ভোটার লিস্টে নাম থাকা সত্ত্বেও যদি নোটিশ আছে, সে মানুষটা যদি ব্লক অফিসে যায়, যে সেই তার যেগুলা নথিপত্র আছে সবগুলা অফিসারকে দাখিল দেয়, তারা যদি সেগুলো না দেখে 7 নম্বর দফা সই করে দেয়, তাহলে তার উপায় কি হবে? তো এরকম কার্যকলাপ প্রথম দিন আরম্ভ হয়েছিল, মিডিয়া এসে দমন করছে। আসামের চিফ মিনিস্টার যেটা কার্যকলাপ, যেটা তার রাজনীতির কৌশল, এর বিষয়ে যদি আপনাদের কিছু বলার থাকে তাহলে আপনারা কমেন্ট বক্স আপনাদের জন্য খোলা আছে, আপনারা কমেন্ট করবেন আর কমেন্টে লিখবেন আপনাদের মতামত। আপনাদের মতে কি হচ্ছে, যেটা এসআর প্রক্রিয়া আরম্ভ হয়েছে এটা ভালো না খারাপ, আপনারা কমেন্ট করে জানাবেন বন্ধুরা। তো মিলি কোনো নতুন ভিডিওর সাথে।